আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা দেখতেছেন, একটি গুরুত্বপূর্ণ কথা, এই কথাটা আপনারা শুনে যাবেন, কেউ ভিডিওটা ধাক্কা দিবেন না। একটি লোক প্রতিদিন দিনমজুরের কাজ করত, তো সামান্য কিছু টাকা সংসারে ব্যয় করে আর কিছুটা টাকা থাকতো। এই টাকাটা দিয়ে উনি দেখা যাইতেছে প্রতিদিন হয়তো মদ কিনতো, কিনে দেখা যাইতেছে এই মদগুলা নিয়ে আবার ডেইনে ফালিয়ে দিত। তো প্রায় এলাকাবাসী দেখতো যে উনি মদ কিনে, তো ওনাকে খারাপ ভাবতো। আবার দেখা যাইতেছে আবারও পুনরায় যদি কাজে যায়, তো অল্প কিছুটা টাকা লিখে দেখা যাইতেছে উনি সংসারে ব্যয় করতো, আর অল্প কিছু টাকা দিয়ে উনি খারাপ মেয়েদেরকে রাত্রে নিয়ে আসতো। তো এলাকাবাসী প্রতিদিনই উনিকে খারাপের মধ্যেই দেখে। তো এই খারাপ মেয়েটাকে এনে দেখা যাইতেছে ঘরের ভিতরে রাখে, রাইখা ওই মেয়েটাকে বলে যে তুমি আজকে কোনো খারাপ কাজ করতে পারবে না, শুধু আল্লাহকে ডাকবা। তো ওই মেয়েটা মানে একবারে এই আল্লাহকে ডাকতো বা চিন্তা করতো যে এই মানুষটা, আমি প্রতিদিন খারাপ কাজ করি, আজকে টাকা দিয়ে আইনা বলতেছে কিছুই করবো না আমি আল্লাহকে ডাকার জন্য। তো এভাবে প্রতিদিনই রুটিন অনুযায়ী উনি কাজটি করতো। তো ওনার ওয়াইফে একদিন বলতেছিল যে তুমি যদি একদিন মারা যাও, এলাকাবাসী তো তোমার জানাজায় আসবে না, কেন তুমি খারাপ কাজ করো। তো উনি বলতো যে আমার জানাজায় এমন লোক আসবে, এই জমিনের উপর বাদশা আসবে, এই এলাকার বাদশা আসবে আমাকে জানা দেওয়ার জন্য। তো উনি একটা দিন দেখা যাইতেছে মারা গেছে। মারা যাওয়ার পরে ওনার জানাজায় কেউ আসে না, কেননা প্রতিদিনই তো দেখতো যে ওনাকে খারাপ কাজে উনি মদ আনতো, মেয়ে আনতো, এভাবে প্রতিদিনই দেখতো, তাই ওনার জানাজায় কেউ আসতো না। তো বাদশা আসছে, এই যে রাজ্যের বাদশা আসছে, আয়সা ওনাকে বলতেছে যে বোন, তোমার হাজবেন্ড যে মারা গেল, এই হাজবেন্ডকে কেন আজকে দাফন করতেছে না? তখন এই বোন বলতেছে যে আমার হাজবেন্ড আমাদের সংসারের কাজে অল্প কিছুটা টাকা ব্যয় করে বাদবাকি টাকাগুলা দিয়ে মদ আনতো, আইনা ডেইনে ফালাইতো, এলাকাবাসী এটা দেখতো। আমার হাজবেন্ড খারাপ মেয়েদেরকে ভালো পথে আনার জন্য গড়ে আইনা আল্লাহকে ডাকার জন্য বলতো। তো এটি এলাকাবাসী মনে করতো যে আমার হাজবেন্ড মন্ড এমনই। ঠিক আসলে আমার হাজবেন্ড যথেষ্ট চেষ্টা করছে যে এই ভালো কাজগুলা করার জন্য। তখন এই এলাকার বাদশা বলতেছে যে আব্বিয়া বোন, আমি সেই বাদশা আজকে আসছি ওনার জানাজা পড়ানোর জন্য। তো ভাই, যে মানুষগুলা খারাপ কাজ করে, তো তাদের মধ্যে অল্প কিছু ভালো কাজও থেকে থাকে, কেননা একটা না একটা ভালো কাজ করে। যেমন দেখেন, উনি দিনমজুর ছিল, ঠিক ভিতরে ভিতরে ভালো কাজ করতো, হয়তো অন্যরা বুঝতো কি উনি খারাপ কাজ করতো। তো উনি যেই কথা বলছিল যে বাদশাহ এসে জানাজা দিবে, সেই বাদশাহী কিন্তু জানাজা দিছে, অনেক মানুষ হয়েছে যেহেতু বাদশাহ জানাজা দিবে। তো ভাই, সবাই ভালো কাজ করবেন। আসসালামু আলাইকুম। আমার কথাটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।